এক কুখ্যাত গরু চোরকে সংশ্লিষ্ট এলাকার জনগণ হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল শুক্রবার সকালবেলায়। এই ঘটনা যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার পশ্চিম পাড়ার ছেরু মিয়ার বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। গরু ঘরে একটি গাভী ও ছোট্ট বাচ্চা ছিল। ভুলবশত বাচ্চাটি রেখে যাওয়ায় কিছুক্ষণ পরেই বাচ্চাটি চিৎকার দিতে থাকে। তখনই গরুর মালিক হঠাৎ সন্দেহ হয় নিশি রাতে গাভীর বাচ্চাটি কেন চিৎকার দিচ্ছে। সঙ্গে সঙ্গে গরু ঘরে গিয়ে দেখে দাবি নেই। তখনই খোঁজাখুঁজি শুরু হয় চতুর্দিকে। শেষ পর্যন্ত দক্ষিণে যাত্রাপুর পঞ্চায়েত এলাকার একেবারে শালপুকুর সীমান্তে কাঁটাতারের বেড়ার সংলগ্ন গাভীটি নিয়ে গরু চোর দেলোয়ার হোসেন দাঁড়িয়ে আছে। এ অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে। তখনই তাকে সীমান্ত দেখে কিছু দূর ভিতরে এনে দড়ি দিয়ে বেঁধে বেশ কিছু উত্তম মধ্যম মারধর করে এবং যাত্রাপুর থানায় পুলিশকে বিষয়টা জানানোর পর সঙ্গে সঙ্গে এএসআই তপন দেবনাথ এর নেতৃত্বে অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ান গিয়ে চোরকে নিয়ে আসে। সঙ্গে নিয়ে আসে গাভীটিও। পুলিশ গরুচোর দেলোয়ার হোসেনকে থানায় নিয়ে আসার পর পুনরায় মেডিকেল করানোর জন্য তাকে নেওয়া হয় কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। এদিকে ঘটনাটি জানার জন্য যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি জানান প্রাথমিকভাবে। অপরদিকে যে গাভীটি চুরি হয়েছিল তার মালিক দেলোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট এলাকার আরও বেশ কয়েকজনের একান্ত সাক্ষাতে জানান গত 1 মাসে ওই এলাকার 6 পরিবারের গরু চুরি করে সীমান্ত কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পাচার করে বিক্রি করেছে। তাদের এই অভিযোগ কুখ্যাত গরু চোর ছেরু মিয়া সে নিজেও নাকি স্বীকার করেছে। 1 মাসে যে সমস্ত গরু চুরি হয়েছে তাদের নাম হচ্ছে ইমাম হোসেনের একটি, সালামত উল্লার একটি, মোহাম্মদ মোস্তফার একটি, নাসির মিয়ার একটি, এছাড়া কামাল হকের 2টি। এভাবে সে গরু চুরির সাথে যুক্ত। কিন্তু এতদিন হাতে নাতে ধরা পড়েনি সে। বৃহস্পতিবার নিশি রাত অর্থাৎ ভোর 4টার দিকে ধরা পড়ে কুখ্যাত এই গরু চোর ছেরু মিয়া। খবর লেখার কিছুক্ষণ আগেই বিষয়টা জানতে গিয়ে উঠে আসে যে গরুর মালিক লিখিতভাবে থানায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে মামলার রেজিস্টারভুক্ত করেছেন। গতকাল ভোররাত্রে, আজকে ভোররাত্রে প্রায় নামাজের আগে আর কি 4টা 4:15 তখন আমাদের গরুর বাছুরটা ডাক্তার আছে অতিরিক্ত। তখন আমার বাবু এবং মা দুইজনেই বাইর হয়েছে, সাথে আমিও বাইর হয়েছি। যাই দেখি আমাদের গাভীটা নেই। তখন আমরা গাভীটা খোঁজাখুঁজি শুরু করছি এবং যেহেতু বৃষ্টির দিন যে পায়ের ছাপগুলি লক্ষ্য করে করে আমরা এগোতে থাকি। তারপরে আমরা আমরা পায়ের ছাপের দেখতে দেখতে আমরা শালপুকুর যে বর্ডার পাশে আর কি, শালপুকুর ক্যাম্পের পাশে কারখানার পাশে গিয়ে আমরা দেখি যে দেলোয়ার হোসেন নাম একটা বিরামপুর ওনার বাড়ি। সে আমাদের গাড়িটা সহ অস্ত্র নিয়ে ওইখানে দাঁড়াই দিয়েছে। তখন আমার ভাই যায় বা আমরা যখন যাই তখন তাকে গরুটা দিতে করি, গরুটা দিতে না দিয়েছে। তখন আমরা পাশে যারা আছে আমাদের মেম্বার টাম্বার যারা আছে সবাই আমরা ফোন টোন দিই, সবাই মিলে যাই। তখন যাইয়া তার থেকে আমরা গরুটা উদ্ধার করে আনি এবং সাথে তারাও উদ্ধার করে আনি। আমরা থানার উপরে থানার কাছে হ্যান্ড ওভার করে আনি। চোর সহ আমরা থানার মধ্যে হ্যান্ড ওভার করে আনি। আচ্ছা, দেখি আরো গরু চুরি বিগত দিনে আরো অনেক গরু চুরি করছে। গত 1 সপ্তাহ ধরে প্রায় প্রত্যেকবারের যে বাড়ি থেকে গরু চুরি করতে আছে। তার সাথে 2-1টা সাংঘপাণ্ড আছে যার সে নিজে মুখে স্বীকার করছে। যখন হচ্ছে শুধু জনতা তাকে ধমকি টমকি দেয় তখন সে স্বীকার করছে। সবুজ মিয়া বাড়ি হচ্ছে বিরামপুর, শিরু মিয়া বাপের নাম। আরেকজন আছে আপনার তার বাড়িও বিরামপুরে, খাসির কিল ধরে আর কি, বিল্লাল হোসেন বাপের নাম শিরু মিয়া। এও নাকি কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে। কয় পরিবারের চুরি হচ্ছে? প্রায় 6 পরিবারের, গত 1 মাসে 6 পরিবারের উপরে 6 পরিবারের চুরি হয়েছে। আর বিগত আরও 1-1.5 মাস ধরে তো করতেই আছে। তাই তাকে জনগণের জুটছে। হ্যাঁ, আমরা যখন দেখি যে দিতে আসে না অস্ত্র নিয়ে দাঁড়া রয়েছে, আমরা সাথে উজ্জতি করতে হবে, তখন আমরা এই জনগণের বা আমরা আশেপাশে যারা আসলে সবাই ফোন করে নিই, সবাই মিলে যাই এনে তারা হাতে নাতে আমরা গরু সহ এবং অস্ত্র সহ জড়িয়ে